আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি তাও প্রিপোজিশন। আমরা ধারাবাহিকভাবে প্রিপোজিশনের প্র্যাকটিসগুলো করতেছি। এটা ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এসএসসির জন্য 7 নম্বর একটি কোশ্চেন, এবং এটা এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং ডিগ্রি অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে আশা করি, এবং যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে এবং কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। ফেসবুকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। তো বন্ধুরা, আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল কথা দিকে চলে যাচ্ছি। আমি এখানে একটা প্যাসেজ নিয়েছি, এই প্যাসেজটা নাম হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনটা আমি তোমাদের জন্য এখানে লিখছি। এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, প্রিপোজিশন। তোমরা যত বেশি প্রিপোজিশনের প্র্যাকটিস করবে তত বেশি আশা করি ইনশাল্লাহ খুঁটিনাটি বিষয়গুলো তোমরা ধরতে পারবে এবং জানতে পারবে। এটা শুধু প্রিপোজিশনকে ডিল করবে না, এটা তোমাদের কানেক্টরস, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে সেন্টেন্স প্যাটার্ন উপলব্ধি করা, বোঝা, এগুলোও তোমাদের, এবং কোনো একটা প্যাসেজের অর্থ উঠানো, এইগুলোও তোমাদেরকে ডিল করবে আশা করি। তো বন্ধুরা, 7 নম্বর যে কোশ্চেনটা, এই 7 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখো, প্যাসেজটা মিনিংটা ড্র করছি। আ গ্রেট নাম্বার অফ পিপল, মানুষের একটি বড় সংখ্যা স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখে অল্প একটা গ্যাপ আছে, দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সেটা একটা ফ্রেজ। তো এটা তো যে কোনো মানুষে বা যে কোনো স্টুডেন্ট এটাকে ধরতে পারবে, অল ওভার। তাহলে এখানে প্রিপোজিশন আমরা কি লিখবো? অল ওভার। আমরা এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে বড় একটি সংখ্যা ইংলিশে কথা বলে। সাম পিপল ইউজ ইট এজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সাম পিপল, কিছু মানুষ, ইউজ ইট, এটা ব্যবহার করে, এজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা হিসেবে। কিছু মানুষ এটাকে প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে, মানে কিছু দেশ আছে, কিছু না অনেকগুলো দেশ আছে এই ভাষাটাকে তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করে। এন্ড, এবং সাম পিপল টেক ইট অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং কিছু কিছু মানুষ বা কিছু কিছু স্টেট বা দেশ আছে এটাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নাও ডিপেন্ড অন ইংলিশ। অনেক আন্তর্জাতিক সংস্থা এখন ইংরেজির উপর নির্ভরশীল। কেন? টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ অফিসের মাধ্যমে, ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশে। তাহলে আমরা এখানে প্রিপোজিশন উইথ, নির্দিষ্ট কোনো উপকরণ মাধ্যম বুঝাইলে উইথ প্রিপোজিশনটা বসবে। তারপরে দেখো, দেয়ার অ্যাডভার্টিজমেন্টস, তাদের বিজ্ঞাপনগুলো, পাবলিশড, প্রকাশিত হয়, সাধারণ, এটা তো ইন ডিফারেন্ট নিউজ পেপার, বিভিন্ন সংবাদপত্রের মধ্যে, সেটা হয়তো মধ্যে, এটা তো এভাবে চোখ বন্ধ করে আমরা এখানে ইন লিখতে পারি, কারণ সংবাদপত্রে বিভিন্ন সংবাদ, ডিফারেন্ট মানে বিভিন্ন সংবাদপত্রের মধ্যে এই বিজ্ঞাপনগুলোতে প্রকাশিত হয়ে থাকে, আর ইন ইংলিশ, এবং ইংরেজির মাধ্যম। দে অলসো ওয়ান্ট পিপল, তারা আরো চায় মানুষকে, হু পসেসেস, যারা কোনো একটা জিনিসকে দখলে রাখছে বা অধিকারে রাখছে, আ গুড কমান্ড অফ ইংলিশ। এখানে প্রিপোজিশন অফ বসবে, ইংরেজির ভালো কমান্ডের, তাই ইংরেজি ভালো কমান্ড তাদের দখলে আছে। পিপল সিকিং জবস, চাকরি অনুসন্ধান করা মানুষগুলো, কান্ট এক্সপেক্ট, প্রত্যাশা করতে পারে না, আশা করতে পারে না, টু গেট আ গুড ওয়ান উইদাউট নোয়িং ইংলিশ। কি প্রত্যাশা করতে পারে না? আর গেট আ গুড ওয়ান, ভালো একটা কিছু পাওয়া। উইদাউট প্রিপোজিশন এখানে যদি না লিখি তাহলে মিনিংটা আসতেছে না। তাহলে উইদাউট মানে ইংরেজি জানা ছাড়া ভালো চাকরির প্রত্যাশা করতে পারে না। তো বন্ধু, দেখতে পেরেছ কত সহজ এই ফিলিং দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন, সো ইজি ফর ইউ। আই হ্যাভ ড্রন দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। এখন আমি তোমাদের যে প্যাসেজটা বুঝতে যদি কষ্ট হয়, এই জন্য আমি প্রিপোজিশনের যে প্যাসেজটা আমি কিছু ভোকাবুলারি লিখেছি, তোমরা ভোকাবুলারি অর্থগুলো জেনে নেবে, তোমাদের ভোকাবুলারির মেমোরিটাকে এনরিচ করবে এই ভোকাবুলারি দিয়ে। সুতরাং, আ গ্রেট নাম্বার অফ পিপল, মানুষের একটি বড় সংখ্যা, মানুষের
নাম্বার অফ পিপল। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী। অর্গানাইজেশন, সংস্থা বা সংঘ। তারপরে কমিউনিকেট, কমিউনিকেট যোগাযোগ করে, ভার্ব যোগাযোগ করা। পসেসেস, কোনো কিছুর অধিকার হওয়া। বা মালিক হওয়া তোমরা বলতে পারো। তারপরে এক্সপেক্ট, এক্সপেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশা করা, জায়গা তো নাই, প্রত্যাশা করা, আমি ছোট্ট করে লিখে দিই, প্রত্যাশা করা, আশা করা। সিকিং, অনুসন্ধান। অনুসন্ধান। তো এখন বন্ধুরা চলো আমি তোমাদেরকে প্রিপোজিশনের যে আনসারটা, এই আনসারটা কিভাবে লিখবা আমি তা দেখাচ্ছি। তো তোমরা দেখতে পেয়েছো এই 7 নম্বর যেই আইটেমটা প্রিপোজিশন, তোমরা কখনো প্যাসেজ লিখবে না, প্যাসেজ লিখে সময় নষ্ট করবে না। প্রিপোজিশনটা আনসারটা এভাবে লিখবে। কত নম্বর? আনসার, আনসার টু দি কোশ্চেন, কোশ্চেন 7। আন্ডারলাইন করবা এ বি সি ডি ই। এখন প্রথম প্রিপোজিশনটা কি লিখছিলা? ওভার, এই যে এখানে ওভার লিখে দিবে। তারপরে কি লিখছিলা এই প্রিপোজিশনটা? তারপরে প্রিপোজিশনটা হচ্ছে বি নম্বরে উইথ, বি নম্বর হচ্ছে উইথ। সি নাম্বার হচ্ছে ইন, সি নাম্বার প্রিপোজিশনটা হচ্ছে ইন। ডি নাম্বার প্রিপোজিশনটা হচ্ছে অফ, অফ, ডি নাম্বার প্রিপোজিশনটা অফ। তারপরে ই নাম্বার প্রিপোজিশনটা হচ্ছে উইদাউট, তাহলে ই নাম্বার প্রিপোজিশনটা উইদাউট। তো দেখতে পাচ্ছ, ইনশাল্লাহ তোমরা প্র্যাকটিস করবে, আমাদের সাথে থাকবে এবং আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছ। তো এখানে শেষ করছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যতক্ষণ পর্যন্ত আমরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হতে যাচ্ছি। এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।